আচ্ছা, তোমরা সবাই কেমন আছো বলো তো? আমি কিন্তু খুব ভালো আছি। প্রথমেই নারকেল কোড়া দেখে ভাবছো নাড়ুর রেসিপি? একদমই না। আজকে আমি একটা অন্যরকম রেসিপি দেখাবো। এগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে বানাবো আমি চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য আমি নারকেলটা কুড়ে রেখেছি, তারপরে একটু মিক্সিতে পেস্ট করে ছেঁকে নিয়েছি দুধটা বের করার জন্য। তারপরে দেখো এখানে চিংড়ি মাছের মধ্যে অল্প নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। আর এখানে যেহেতু অনেকগুলো চিংড়ি ছিল, আমি দুবারে ভেজেছি। তো দেখো খুব একটা ভাজিনি, হালকা হালকা করে ভেজে নিয়েছি যাতে হালকা একটু লাল লাল হয়ে যায়। আচ্ছা দেখো, মাছটা ভাজা হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। তারপরে আমি দেখো এখানে দু ধাপে মাছটা ভেজেছি, ওই জন্য দুবার দেখিয়েছি। তো তারপরে দেখো তেলের মধ্যে আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি অল্প পেঁয়াজ কুচি, তারপরে দিয়েছি পেঁয়াজ বাটা, সেটা ভালো করে গন্ধটা চলে গেলে, পেঁয়াজের কাঁচা গন্ধ, তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এখানে। আর তারপরে একটা পেস্ট বানিয়েছি দেখো, কালো সর্ষে আর একদম টক দই দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে সেটা আমি দিয়ে দিয়েছি। আর সেটা কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করবে না, কারণ এটার মধ্যে যেহেতু সর্ষে আছে, সর্ষেটা তিতো হয়ে যাওয়ার ভয় থাকে। তো তারপরে আমি ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। আর এখানে দিয়েছি আমি গরুর দুধও কিছুটা, তোমরা এখানে গরুর দুধ না থাকলে আমুল দুধ দিতে পারো। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, যেহেতু মাছে নুন আছে আমি পরিমাণ মতো অল্পই দিয়েছি। তারপরে দেখো ঝোলটা ফুটে এলে দিয়ে দিয়েছি মাছগুলো, আর ওপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে কিছুক্ষণ আরও ফুটিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি, আর সেটা দিচ্ছি একদম টক দইটার ব্যালেন্স হওয়ার জন্য। তো সেইভাবেই দেবে তোমরা চিনিটা। তারপর ওপর থেকে ঘি ছড়িয়ে নামিয়ে নিয়েছি। তো এইভাবে বাড়িতে তোমরা বানাও আর সার্ভ করো, আর আমাকে জানিও কেমন হয়েছে। আজকের মতো চলি, টাটা।